টাকা আর বিয়ে, দুই নেশায় আসক্ত উজ্জ্বল নামের এক ব্যক্তি প্রথমে নানান ছলে নারীদের আকৃষ্ট করে ধর্ম পরিবর্তন করে বিয়ের প্রীতে বসেন হিন্দু ধর্মের এই ব্যক্তি। এরপর বাঁধেন সংসার, কিন্তু সময়ের পরিক্রমায় যখন ওই নারীর অর্থ শেষ হয়ে যায় তখন আবার হঠাৎ করে উধাও হয়ে যান উজ্জ্বল। একটা সময় তার ছেলে সন্তানরাও হয়ে যান পিতৃ পরিচয়হীন। এমন এক ঘটনার সাক্ষী হয়েছেন যশোর শহরের মানুষ। 2021 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে উজ্জ্বল হোসেন নাম ধারণ ও নিজেকে ডিভোর্সি পুরুষ দাবি করে জ্যোৎস্না খাতুনকে বিয়ে করেন তিনি। দাম্পত্য সম্পর্ক চলাকালে বিত্তমান বাবার একমাত্র মেয়ে জ্যোৎস্নার 11 লক্ষ টাকাও হাতিয়ে নেয় সে। হঠাৎ একদিন উজ্জ্বলের কক্ষে রাখা একটি পাসপোর্ট পান জ্যোৎস্না খাতুন। 2023 সালের 27 জুলাই ইস্যুকৃত ওই পাসপোর্টে নিজের নাম উজ্জ্বল কুমার বিশ্বাস, স্ত্রীর নামের জায়গায় তার প্রাক্তন স্ত্রী মুনমুন বিশ্বাসের নাম লেখা দেখতে পান জ্যোৎস্না। এরপর টাকা ফেরত ও তার নাম পরিবর্তনের জোর দিতে থাকলে অনড় অবস্থায় থাকেন উজ্জ্বল। এরপর 2023 সালের 14 ডিসেম্বর তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। তার জন্ম নিবন্ধন করতে গিয়ে পিতার এনআইডি কার্ডে থাকা উজ্জ্বল কুমার বিশ্বাস নামটি ফের পরিবর্তন করতে চাপ সৃষ্টি করলে প্রাক্তন স্ত্রী মুনমুনের কাছে গিয়ে জ্যোৎস্নাকে তালাক দেন তিনি। মুনমুন বিশ্বাস নড়াইলে 14-17 বছর বয়সী দুই সন্তান নিয়ে বসবাস করেন। নিরুপায় হয়ে জ্যোৎস্না খাতুন সন্তানের পিতৃ পরিচয় ও প্রতারণার অভিযোগে আদালতের দ্বারস্থ হলে জানতে পারেন আদৌ তিনি মুসলিম হননি এবং তার পূর্বের স্ত্রী ও সন্তানদের সাথেও বিচ্ছেদ হয়নি। তদন্তে বেরিয়ে আসে বিয়ে সহ উজ্জ্বল কুমারের দেখানো সব কাগজপত্র ভুয়া। উজ্জ্বল কুমার বিশ্বাসের সাথে আমার পরিচয় এই কাজের সুবাদেই আমাদের পরিচয়। আমি ডিভোর্সে ছিলাম, উনিও ওনার বউ পরিত্যক্ত ছিল, এটা আমাকে বলছিল। অফিসিয়াল দিক থেকে ঘনিষ্ঠতা হইতে হইতে উনি আমাকে একসময় বিয়ের প্রস্তাব দেন। তখন আমি বলি যে এটা তো সম্ভব না, সে যেহেতু হিন্দু আমি মুসলিম। তখন সে আমাকে বলে যে আমি মুসলিম হব। তো সে 2021 সালে মুসলিম হয়ে মুসলিম শরিয়ত মোতাবেকে আমাকে বিয়ে করে। এরপর থেকে আমরা দাম্পত্য জীবনে ভালোই ছিলাম, সংসার করতেছিলাম দীর্ঘ 3 বছর, 3 বছর একটু বেশি, 24 সাল পর্যন্ত। এর মধ্যে আমার একটা কন্যা সন্তান হয়। 2023 সালের 14 ডিসেম্বর আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যার নাম হচ্ছে রুহি। বর্তমানে 18 মাস বয়স আমার কন্যা। তখন থেকে উজ্জ্বলের একটু পরিলক্ষিত আমি দেখতে পাই। খবর নিয়ে জানতে পারি যে উজ্জ্বল পাসপোর্ট করছে 2023 সালের 27 জুলাই। তার আগের নাম উজ্জ্বল কুমার বিশ্বাস দিয়ে এবং স্ত্রীর নামের জায়গায় তার আগের বোন নাম মুনমুন বিশ্বাস দিয়ে। তার মানে সে হিন্দু ধর্মে পাসপোর্টটা করছে। তখন আমি ওকে জিজ্ঞেস করার পরে ও সদুত্তর কোনো না দিয়ে তারপরে ওর মতো থাকে, বাসায় এসে কথা বলে না। মুনমুন বিশ্বাস তার আগে রয়, অথচ সে আমাকে বিবাহ বিচ্ছেদের একটা এভিডেভিট দেখাইছিল যে তার বোর সাথে তার মানে আইনগতভাবে তার মানে সেপারেশন হয়ে গেছে, যেহেতু সে মুসলমান হয়েছে। এদিকে মেডিকেল ল্যাব হাসপাতালের স্টাফরা বলছেন তাদের পরিচালক জ্যোৎস্না খাতুনকে বিয়ে করার জন্য ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার বিশ্বাস ধর্মান্তরিত হলেও তাকে কখনো ধর্মীয় অনুশাসন মেনে চলতে দেখেনি কেউ। তবে ডিভোর্স হওয়ার পর তারা ধারণা করেছেন অর্থনৈতিকভাবে লাভবান হতে উজ্জ্বল প্রতারণার আশ্রয় নিয়েছে। যখন সে মুসলিম ছিল তখন আমরা ভাবতাম যে না, সে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে, একটা ভালো দিক, ভালো যাক মুসলমান হয়েছে, আমরা মুসলিম হিসেবে আমরা সমর্থন করছিলাম যে না ঠিক আছে ভালো। কিন্তু যখন পরবর্তীতে আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন তো তখন তো দেখলাম যে ওটা মানে ধর্মের সাথে প্রতারণা করা হলো। হিন্দু ধর্ম ছিল, আমাদের এই ম্যাডামকে বিয়ে করে মুসলমান হয়েছিল। ইসলাম ধর্ম পালন বলতে ইসলাম ধর্ম বলতে ইসলাম যে আমাদের যে ইসলামের কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, এগুলো তো আমাদের ইসলাম ধর্ম। কিন্তু এগুলো আমি দেখিনি, হয়তো নামে হয়েছে কিন্তু কাজ হয়েছে কিনা। কাজে হলে তো সে নামাজ পড়তো বা জুমার নামাজ পড়তো, রোজা রাখতো, আমি এগুলো দেখিনি। সে হিন্দু ছিল, পরে আমাদের ম্যাডামের বিয়ে করে সে মুসলমান হয়েছে। সে মুসলমান ধর্ম পালনও করেছে, পরে সে আবার হিন্দু ধর্মে ফিরে চলে গেছে। নামাজ পড়ছে কিনা তা বলতে পারবো না। প্লাস আমি এখানেও কাজ করি, আমি হয়েছে ম্যাডামের বাসায়ও কাজ করতাম। আমি নামাজ পড়তে তারা দেখিনি, অভিযুক্ত উজ্জ্বল কুমার বিশ্বাস সব অভিযোগ অস্বীকার করে নিজেকে এখনো মুসলমান হিসেবে দাবি করলেও একটি হলফনামা বলছে জ্যোৎস্নাকে তালাক দেওয়ার 3 মাস আগে 2024 সালের 24 জুলাই পূর্বের সকল এফিডেভিট প্রত্যাহার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ ও প্রথম স্ত্রী মুনমুনকে আবারও বিয়ে করেন এবং 22 অক্টোবর জ্যোৎস্না খাতুনকে তালাক দেয় প্রতারক উজ্জ্বল কুমার বিশ্বাস। আমি আমার উদ্দেশ্য কোনোই নাই, আমি সুখী থাকতে চাইছিলাম, আমার সুখটা চাইলাম, সেই সুখটা আমি পাইনি, আমার তো ধ্বংস করে দেওয়া হয়েছে মোটামুটি। আসলে সংসার করা ডিফিকাল্ট, যেন সে হলো সংসার করার মতো না, এবং তার যত দিনাপনা সব সত্য দিয়েছেন এবং সেটা একবারে কাটছাট। দিনময় টাকা বলেন,
তার ঘর বলেন সবই পরিশোধ। সন্তান পরিচয়, জন্ম নিবন্ধন বা তার বিষয় নিয়ে তার বিষয়ে যখন কেস হয়েছে তখন কেস চলছে অলরেডি, জজ করে চলছে। আমার কোর্টের থেকে যেটা ডিসিশন সেটাই আমি মেনে নেবো। জ্যোৎস্না আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে বা আপনার যে অভিযোগ, তার অভিযোগ শুনে আমার কাছে আসছেন, সে অভিযোগ সেই একই অভিযোগে সে কোর্টে কেস করেছে। কোর্টে 2টো কেস চলছে, 3টে কেস চলছে অলরেডি। মানে সে তার বাচ্চা হিন্দু পরিচয় হবে না মুসলমান পরিচয় হবে, কোর্টে যে রায় দেবে আমি সেই রায় মাথা মাথা নেব। জ্যোৎস্না খাতুনের আইনজীবী দুদকের স্পেশাল পিপি বলছেন, বিশেষ বিবাহ আইন ও ইসলামিক আইনের কোনোটি অনুযায়ী তাদের বিবাহ হয়নি। মিথ্যা ডকুমেন্ট তৈরি করে মেলামেশা, সন্তান জন্মদানের বিষয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত হতে পারে উজ্জ্বল কুমার বিশ্বাস। এটা এই ফেক ডকুমেন্ট তৈরি করবার জন্য এবং তাকে মিথ্যা প্রলোভনে প্রলুব্ধ করে বিবাহের আশ্বাস দিয়ে তার সাথে মেলামেশা করবার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, সে তো রেপের অভিযোগে অভিযুক্ত হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।